شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সবাই মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হিজবুল ফুজুল যুব সংঘ ও খিদমতুল কোরআন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়গণ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আলোচনার শুরুতেই আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন এবং এই মাহফিল থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো বাস্তবায়ন করতে পারি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য লম্বা ভূমিকা দেওয়ার সুযোগ নেই। আর কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনী। আপনারা নামাজের পূর্বে মাওলানা মনোয়ার হোসেন সাহেবের কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী নিয়ে আলোচনা শুনছিলেন। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনী এবং মাদানী জীবনী উভয়টাই আমাদের জন্য শিক্ষণীয়। আমাদের জীবনে ধারণ করা, বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে ছিলেন। 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। তারপর 13 বছর মক্কা এবং বাকি 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার জীবন অতিবাহিত করেন। নবীজির মক্কা জীবনী যেরকম চ্যালেঞ্জিং ছিল, মদিনার জীবনীও চ্যালেঞ্জিং ছিল। মক্কায় নবীজি 13 বছর ছিলেন। 13 বছরই নবীজি এবং তার সাথীবর্গ সাহাবায়ে কেরাম নানান নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু তখনও পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের আদেশ নবীজিকে দেন নাই। শেষ পর্যন্ত যখন অতিষ্ঠ হয়ে গেলেন, এই মক্কার ভূমি যখন আমার নবীর জন্য কোনোভাবেই বাসযোগ্য ছিল না, তখন আল্লাহ পাক হিজরতের জন্য আদেশ করলেন। হিজরতের পর বাকি 10টি জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ প্রতিহত করেছেন। অসংখ্য অবৈধ যুদ্ধ সংঘটিত হয়েছে। একটা যুদ্ধ ব্যতীত সবগুলো যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বিজয় দান করেছিলেন। সেজন্য মদিনার জীবন যদিও 10 বছরের, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনটা খুবই বিস্তৃত ছিল। নবীজির মদিনার এই জীবনের এক একটা অংশ আলোচনা করতে গেলে দীর্ঘক্ষণ সময়ের দরকার। সেজন্য এই বিস্তৃত জীবনে আলোচনা করার কোনো সুযোগই হয় না। সেই হিসাবে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ 3টা দিক, মাদানী জীবনের গুরুত্বপূর্ণ 3টা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। অপর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে
আমি যেন উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করতে পারি। সেই হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য অসংখ্য অগণিত আদর্শ রয়েছে। আপনারা জেনে অবাক হবেন, একজন অমুসলিম আমেরিকান পদার্থবিজ্ঞানী মাইকেল এইচ হার্ট বিশ্বের শ্রেষ্ঠ প্রভাবশালী 100 জন মানুষের জীবনী নিয়ে একটা বই লিখছেন, দ্য 100। অমুসলিম লেখক বিশ্বের যত মানুষ রয়েছে, যত প্রভাবশালী, যত শ্রেষ্ঠ মানুষ রয়েছে, এই শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তিনি 100 জন মানুষকে বাছাই করেছেন। বাছাই করে একটা বই লিখেছেন। আপনারা জানলে অবাক হবেন, সেই বইয়ের শুরুতে যার জীবনী সর্বপ্রথম 1 নম্বরে যার জীবনী উল্লেখ হয়েছে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটাই গুরুত্বপূর্ণ, একজন মানব হিসেবে, শুধুমাত্র একজন মানুষ হিসেবেও আমাদের নবী অনন্য ছিলেন। আরবিতে একটা কিতাব আছে সিরাতের, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল ইনসানুল কামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিরোনাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পরিপূর্ণ মানব। সেই হিসেবে আমাদের জীবনে যেরকম দ্বীনি জীবনের মধ্যে আখিরাতের খোরাক যেরকম আমাদের নবীজির জিন্দগিতে আছে, করণীয় আছে, একজন অমুসলিমের জন্য সর্বোত্তম আদর্শ আমাদের নবীর মধ্যে আছে। সেই হিসেবে আমাদের এই সমস্ত আদর্শ নিয়ে আলোচনা করা দরকার। আমাদের নবীজির জীবনী নিয়ে আলোচনা করা দরকার। তার মধ্যে শুধু উত্তম আদর্শ আছে এটা জানলেই হবে না, কি কি আদর্শ আছে সেগুলোও জানতে হবে। তো নবীজির মাদানী জীবনে বিশেষ করে আমি 3টা আদর্শের কথা তুলে ধরতে চাই। নবীজির মাদানী জিন্দেগি ছিল ভ্রাতৃত্ব, উদারতা আর ক্ষমার প্রত্যক্ষ উদাহরণ। এই 3টা গুণ নবীজির সমগ্র জীবনেই ছিল। কিন্তু মোটা দাগে বড় করে আমরা যদি আলোচনা করতে চাই, এই 3টা বিষয়কে আমরা মাদানী জীবনে অনেক বড় করে দেখতে পাই। আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃত্ব, উদারতা এবং ক্ষমার কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আমরা যারা দাঁড়ায় আছি একটু বসলে ভালো হয়। পরিবেশটা সুন্দর হয়। সবাই মেহরবানি করে বসে যায়। মুহতারাম হাজিরিন, নবীজির ভ্রাতৃত্ব কেমন ছিল? মক্কা থেকে 13 বছর মক্কায় নির্যাতিত হওয়ার পর আল্লাহ তাআলা যখন নবীজিকে মদিনায় হিজরতের আদেশ করলেন, মদিনায় হিজরত করার পর নবীজি যে কাজটা সবার আগে করলেন সেটা হলো ভ্রাতৃত্ববোধ তৈরি করা। কারণ যারা মক্কায় ছিল তারা তো মদিনার মানুষ না। এই যে হিজরতটা ছোটখাটো কোনো বিষয় না। আপনি আমি যদি আমাদের অবস্থান থেকে ত্যাগ করি, আমাকে যদি কেউ আমার দেশ থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করে, আমার দেশ পরিত্যাগ করতে বলে, তাহলে আপনার অবস্থানটা কেমন থাকবে? আপনার কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। আপনার যত সম্পত্তি আছে, আপনার যত বাড়ি ঘর আছে, সব ফেলে দিয়ে খালি হাতে আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে চলে যাচ্ছেন। তো মক্কার মুহাজির সাহাবী যারা ছিলেন তাদের হাতে কিছু ছিল না। জায়গা নতুন, নিজের বাসস্থান নাই, নিজের মাল সম্পত্তি কিছুই নেই, একদম অপরিচিত, গরিব। সেই হিসাবে মদিনার মানুষ ছিলেন সেখানে বসবাসকারী। তো মক্কা থেকে যারা মদিনায় গিয়েছেন তাদের তো একটা ব্যবস্থা করা দরকার। সেই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে ভ্রাতৃত্ববোধের
প্রকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছিলেন, কিয়ামত পর্যন্ত সেই উদাহরণ আর কেউ দিতে পারবে না। আমরা হাদিস শরীফ থেকে সেগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 325 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالت الأنصار للنبي صلى الله عليه وسلم আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, অসংখ্য গণিত মুহাজির সাহাবী বাসস্থান নাই, জান মাল এর হেফাজত নাই, কোনো সম্পত্তি নাই, খালি হাতে। আনসারী সাহাবীরা নবীজিকে বলল, ইকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা নাখিল, ওগো নবীজি, আমাদের মুহাজির সাহাবীরা, মুহাজির ভাইরা তো বাড়িঘর থেকে কোনো কিছু আনতে পারে নাই, তাদের মান সম্পত্তি কোনো কিছুই নাই, তারা কি খাবে, কোথায় থাকবে? অতএব আমাদের যে সমস্ত খেজুর বাগান আছে, সমস্ত খেজুর বাগান আপনি তাদের মধ্যে এবং আমাদের মধ্যে বন্টন করে দিন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীর মধ্যে এমন ভ্রাতৃত্ব তৈরি করলেন, মুহাজির সাহাবীদের জন্য আনসার সাহাবীরা বলতেছে, আমাদের যা সম্পত্তি আছে, আসলে তখনকার কালে খেজুর গাছই তাদের মূল সম্পদ ছিল। খেজুর গাছে অবলম্বন করে তারা তাদের দিনাতিপাত করত, সেই হিসাবে খেজুর তাদের প্রধান খাবার ছিল। আমরা যেরকম আজকে যদি আমাদের এখানে কিছু মানুষ আসে, আমরা যদি বলি আমাদের যে সমস্ত ক্ষেত খামার আছে আমরা এগুলোর মধ্যে ধান চাষ করি, আমাদের যে ক্ষেত খামারগুলো আছে এগুলো অর্ধেক অর্ধেক করে তাদেরকে বন্টন করে দেন, এরকম কজন মানুষ বলবে? এই জায়গাটাই তারা বলছে যে আমাদের যে সম্পত্তিগুলো আছে, যে খেজুর গাছ আছে, সবগুলো আপনি আমাদেরকে এবং মুহাজিরকে সমান সমান করে ভাগ করে দিন। নিজের সম্পত্তি কিন্তু অর্ধেক আশা করতেছে যে অর্ধেক অর্ধেক করে বন্টন করে দিন। এই কথাটা বলার পর আল্লাহ রাসূল বলেন, না, এভাবে হবে না, দরকার নাই, তোমাদেরকে সব কিছু দিয়ে দিতে হবে না, অর্ধেক অর্ধেক দরকার নেই। নবীজি তাদের মধ্যে একটা ব্যবস্থা করে দিলেন যে মুহাজির সাহাবীরা কাজ করবে তোমাদের খেজুর বাগানে এবং তোমরা তাদেরকে ফল দেবে তার বিনিময়ে, যাতে করে মুহাজির সাহাবীরা কারো করুণা ভিক্ষা করতে না হয়। আজকে আপনি একজনকে আপনার বাড়িতে আশ্রয় দিবেন, 2 দিন পরে যে তাকে খোঁড়া দিবেন না, সেই গ্যারান্টি আপনাকে কে দিবে? সেই হিসাবে যাতে এরকম কোনো পরিস্থিতিতে মুহাজির সাহাবীরা করতে না হয়, আমার নবী সেটা মানেন নাই। সেই হিসাবে সমান সমান ভাগ হয় নাই, বরং মুহাজির সাহাবীরা আনসারী সাহাবীদের খেজুর বাগানে কাজ করেছেন, তার বিনিময়ে তারা ওদেরকে ফসল দিয়েছে, ফল দিয়েছে। মুহাজির সাহাবীরা এবং আনসার সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্ব এত বড়ই ছিল। আরো একটা উদাহরণ আমরা বুখারী শরীফের 3780 নম্বর হাদিসের মধ্যে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দুইজন করে সাহাবী, একজন মুহাজির একজন আনসার, এরকম ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। উনি ওনার ভাই, একজন মুহাজির আনসারী, মুহাজির সাহাবী আর একজন আনসারী সাহাবী, 2 জন ভাই ভাই। তো আনসারী একজন সাহাবী সাদ ইবনে রাবিয়া আর মুহাজির একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, এই 2 জনের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন নবীজি। তো আনসারী সাদ ইবনে রাবি সাহাবীরা কেমন ছিল? উনি বলেন, ভাই, আল্লাহ রাসূল আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন, এক কাজ করুন, আমার যা সম্পত্তি আছে এর অর্ধেক আপনার, অর্ধেক আমার। শুধু তাই না, আমার 2টা বিবি আছে, আমার 2টা স্ত্রী আছে, এই 2 জন স্ত্রীর মধ্য থেকে আপনার যাকে পছন্দ হয় তাকে বলুন, তার কথা বলুন, আমি তাকে তালাক দিয়ে দিব, আমার একজন স্ত্রী আপনাকে দিয়ে দিব। কোথায় এই ভ্রাতৃত্ব আজকে? কোথায়? একজন মক্কা থেকে আসছে, একজন মদিনার মানুষ, 2 অঞ্চলের 2 জন মানুষ
কেমন ভ্রাতৃত্ব তৈরি হলে একজন শুধু নিজের অর্ধেক সম্পত্তি নয়, নিজের একজন স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিচ্ছে। আর আজকে আমাদের সমাজে সম্পত্তির লোভে আপন ভাইকে হত্যা করতেও কেউ কুণ্ঠাবোধ করে না। কোথায় আমার নবীর সেই ভ্রাতৃত্ব? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, কিন্তু আমরা আমাদের নবীর আদর্শ থেকে কোথায় চলে গেলাম? যেখানে একজন অপরিচিত আরেকজন অপরিচিত ভাইকে এমন ভ্রাতৃত্ব দিতে পারে, সেই জায়গায় আমরা আপন ভাইকেও হত্যা করতে দ্বিধাবোধ করি না। সেই হিসাবে নবীজির ভ্রাতৃত্ব আমাদের দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, এটা হলো মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা। দ্বিতীয়ত, আনসারীদের দুইটা ভাগ ছিল, দুইটা পুত্র ছিল, আউস এবং খাজরাজ। এরা ছিল জাত শত্রু, হাজার বছর ধরে এদের শত্রুতা ছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের আগেই তাদের সেই হাজার বছরের শত্রুতা দমন করে দিয়েছিলেন। যেই জায়গায় আউস খাজরাজরা অন্যায় পথে প্রতিযোগিতা করত, হত্যা খুন রাহাজানির প্রতিযোগিতা ছিল, আমার নবীর মদিনায় আগমনের কারণে তারা যত কল্যাণের কাজ আছে সেগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিল। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই। আউস গোত্রের মুহাম্মদ ইবনে মাসলামা আর খাজরাজ গোত্রের আব্দুল্লাহ ইবনে আতিক, দুইজন ইহুদি, কাব ইবনে আশরাফ এবং তার দূষণ আবু রাফে। এদের কাজ ছিল আমার নবীকে গালাগালি করা, নবীজির সাথে বেয়াদবি করা, বিভিন্ন কবিতা রচনা করে নবীজিকে গালাগালি করা, কবিতার মধ্যে মুসলমানদের নারীদেরকে নিয়ে বিশ্রীভাবে উপস্থাপন করা এবং কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে উৎসাহ দিয়ে কবিতা রচনা করা। এই ধরনের কাজ করত কাব ইবনে আশরাফ। আর তারই দূষণ ছিল মুহাম্মদ ইবনে মাসলামা। তৃতীয় হিজরিতে কাব ইবনে আশরাফকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার আদেশ দেন। মুহাম্মদ ইবনে মাসলামা আউস গোত্রের মুহাম্মদ ইবনে মাসলামা সহ আরো মোট 6 জন মানুষ তারা গিয়ে কাব ইবনে আশরাফকে হত্যা করে, নবীজির দুশমন। এই কথাটা যখন আউস খাজরাজ গোত্রের মুহাম্মদ ইবনে মাসলামা তারা শুনল, তখন তারা দলবল নিয়ে নবীজির কাছে চলে গেল যে আউস গোত্রের একজন নবীজির দুশমনকে হত্যা করে ফেলছে, আর আমরা খাজরাজ গোত্র এখনো বসে আছি কেন? আমরাও এমন উত্তম কোনো কাজ করি। তারা আল্লাহ রাসূলের থেকে অনুমতি নিয়ে কাব ইবনে আশরাফের দূষণ মুহাম্মদ ইবনে আবু রাফেকে হত্যা করে দিয়েছে। যারা ছিল জাত শত্রু, হাজার বছর ধরে যাদের মধ্যে শত্রুতা চলে আসছিল, আমার নবীর আগমনের কারণে তাদের সেই শত্রুতা, হাজার বছরের জাত শত্রুতা ভুলে গিয়ে তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছেন। এটা হলো আমার নবীর ভ্রাতৃত্ব। 2 নম্বর, সময় কম। 2 নম্বর হলো উদারতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে সুলহে হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সন্ধিতে যে রকম উদারতা দেখায় দিয়ে গিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন উদারতার উদাহরণ আর কেউ দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 হিজরিতে স্বপ্নে দেখলেন সাহাবীদেরকে নিয়ে মক্কায় গিয়েছেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন। সকালবেলা সাহাবীদেরকে যখন বললেন, বলার পর সাহাবায়ে কেরাম এবং নবীজি একসাথে বের হয়ে গেলেন। 1400 সাহাবী বের হয়ে গেছেন কাবার উদ্দেশ্যে, বাইতুল্লাহ সফরে। কিন্তু হুদাইবিয়া নামক জায়গায় যাওয়ার পর কাফেররা নবীজিকে ঢুকতে দেয় নাই, সবাইকে আটক করে দিয়েছে। এখানে লম্বা ঘটনা আছে। শেষ পর্যন্ত কাফের এবং মুসলমানদের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তির মধ্যে এমন কিছু শর্ত ছিল যা সম্পূর্ণ মুসলমানদের বিরোধী ছিল। সর্বপ্রথম তারা চুক্তিনামা লেখার সময় যা বিভক্তি করল, প্রথমে বিসমিল্লাহ বলে সন্ধিনামা লেখা হচ্ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু কাফেরদের দূত যে ছিল সোহাইব, সে বলল আমরা রহমানকে চিনি না, রহমান লেখা যাবে না, আমরা যেভাবে বলি সেভাবে লিখতে হবে, বিসমিকা আল্লাহুম্মা। সাহাবায়ে কেরাম রাজি না। আমার নবী বললেন ঠিক সমস্যা নাই, এটাই লেখো, বিসমিকা আল্লাহুম্মা। 2 নম্বর,
মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন মুহাম্মাদির রাসূলুল্লাহ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই চুক্তিনামা, এই কথাটা যখন লিখতে চাইলেন তখন আবার সুহাইব কাফেরদের দূত, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে দেয় না। সে বলে আমরা যদি তোমাকে রাসূলই মানি তাহলে আর এই সন্ধি, আর তোমাকে আমরা মক্কা থেকে, তোমাকে আমরা কাবা থেকে বিরত রাখার কি দরকার? সেই হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আলী ইবনে আবু তালিব তিনি চুক্তিনামা লিখতেছিলেন। আলী ইবনে আবু তালিব বলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখতে পারবো না। কিন্তু আমার নবী বললেন, আলী কোনো সমস্যা নাই, তারা আমাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে তাহলে আমার কিছু যায় আসে না, আমাকে তো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসেবে পাঠিয়েছেন, সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হযরত আলী লিখেন নাই, অতঃপর নবীজি নিজেই হাতে লিখে দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। দুইটা বিরোধিতা। 3 নম্বর, চুক্তিনামার মধ্যে এমন একটা শর্ত ছিল যেটা সম্পূর্ণ অপরাধ, জুলুম, এটা কখনোই হতে পারে না। চুক্তিনামা হলে দুই পক্ষের মধ্যে সমতা থাকতে হবে, উভয় পক্ষের লাভ বিবেচনা করতে হবে। কিন্তু এই চুক্তিনামায় একটা শর্ত ছিল যে মক্কা থেকে কেউ যদি পালিয়ে এই 10 বছরের ভিতরে মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিয়ে দিতে হবে, তাকে মদিনায় রাখা যাবে না। কিন্তু মদিনা থেকে কেউ যদি পালিয়ে মক্কায় চলে যায় তাকে আমরা ফেরত দেব না। কেমন অন্যায় আপনার! এটা সঙ্গে এমন হতে পারে না, এটা তো সমতা না। তারপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হোসেন এখানে উদারতা দেখিয়েছেন, সমস্যা নেই, এটাও করলাম। এরকম আরো অসংখ্য যে চুক্তিগুলো ছিল সবগুলো মিলে দেখা যায় যে মুসলমানদের সবগুলো বিপক্ষে চলে গেছে। তারপরেও আমার নবী এখানে উদারতা দেখিয়েছেন। এই উদারতা দেখিয়েছেন, এতগুলো চুক্তি মেনে নিয়েছেন। মুসলমানদের বিরুদ্ধে যাওয়ার পরেও সাহাবায়ে কেরামের মন ভালো নেই। সাহাবায়ে কেরাম মনোপূর্ণ হয়ে গেলেন, কি আমরা তো তারপরে আমাদের এই অবস্থা কেন? কিন্তু নবীজির উপরে কেউ তো কথা বলতে পারে না। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বরদাস্ত করতে পারেন নাই। রাস্তার মধ্যে ফেরার পথে আমার নবীকে উদ্দেশ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলাসনা আলাল হাক্কি ওয়া আদুউনা বাতিল। ওগো নবীজি, আমরা কি হক না? আর আমাদের বিরুদ্ধে যারা কাফেররা এরা কি বাতিল না? নবীজি বলেন অবশ্যই। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে কেন আমরা এই অপমান সহ্য করব? এমন একটা চুক্তিনামা হলো যে চুক্তিনামার সবগুলোই আমাদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে কোনো কিছু নাই। এই চুক্তিনামা আমরা মানতে পারি না। হযরত ওমর কম বুঝের কারণে এটা বুঝতে পারে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দূরদর্শী। আমার নবীর দূরদর্শিতা এতই প্রখর ছিল, সেটা পৃথিবীর আর কারোর সাথে তুলনা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদারতা মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাযিল করে দিলেন, সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই একটা জিনিস যেখানে সবগুলো জিনিস আমাদের বিরুদ্ধে, বাহ্যিকভাবে আমরা তো পরাজয়, তারপরেও আল্লাহ পাক বললেন এটাই হলো বড় সুস্পষ্ট বিজয় মুসলমানদের। কিভাবে বিজয়? আমার নবী এই উদারতা দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিজয় দান করলেন। এই সুলহে হুদাইবিয়ার কারণে মুসলমানদের অনেকগুলা কল্যাণ আল্লাহ পাক দান করলেন। 1 নম্বর, কাফের মুশরিকরা মনে করত মুসলমানরা কোনো বিশৃঙ্খলা করে, যেরকম আমাদের দেশেও পরিস্থিতি আছে। মোল্লারা কোনো শৃঙ্খলা জানে না, এরা তো বিশৃঙ্খল, এরা রাজনীতি কি বুঝে, এরা শৃঙ্খলা কি বুঝে, এরা কি সংশোধন করবে, এই ধরনের ধারণাও ছিল কাফেরদের মধ্যে। সেজন্য এই সন্ধি করার মাধ্যমে তাদের এই ধারণা চলে গেল, না আমরা শান্তি চুক্তিতে বিশ্বাসী, আমরা শুধু বিশৃঙ্খলা জানি না, আমাদেরকে দায়িত্ব দাও, আমরা পুরো দেশকে সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই সন্ধি হওয়ার কারণে 10 বছর ব্যাপী এই সন্ধিটা হওয়ার কারণে, যদিও সন্ধিটা 10 বছর থেকে নেয়, তাদের পক্ষ থেকেই আগে সন্ধি ভঙ্গ করা হয়েছে, 2 বছরের মাথায় সন্ধি চুক্তি চলে গেছে। কিন্তু এই সন্ধির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা অধিক গুণে বাড়ায় দিলেন। 6 হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়।
এই 6 হিজরি পর্যন্ত যে পরিমাণ মুসলমান ছিল, এই 2 বছরে 6 থেকে নিয়ে মক্কা বিজয়ের আগ পর্যন্ত 8 বছরে আল্লাহ পাক এর চাইতে অনেক গুণ বাড়িয়ে মুসলমানদের সংখ্যা বাড়িয়ে দিলেন। যেখানে নবীজি হুদায়বিয়ার সন্ধি যখন উপস্থিত হন তখন মাত্র 1400 সাহাবী ছিল, আর 2 বছর পর মক্কা বিজয়ের জন্য নবীজি যখন বের হলেন 10,000 মুসলমান নিয়ে বের হয়েছেন। এরপরে হুনাইনের যুদ্ধে 12,000 সাহাবী, এরপরে নবম হিজরিতে তাবুক যুদ্ধে 40,000 সাহাবী, কেউ বলেন 30,000, আবার কেউ বলছে না 70,000 সাহাবী নিয়ে তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে বোঝা গেল অনেক সময় উদারতার কারণে ভালো ফলাফল পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধিতে বাহ্যিকভাবে যদিও আমাদের পরাজয় হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ফাতহে মুবিন দান করেছেন। এই হুদায়বিয়ার সন্ধি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হুদায়বিয়ার সন্ধির কারণে মুসলমানদের জন্য বিজয়ের দরজা খুলে যায়। কারণ কাফেরদের সাথে ব্যস্ত থাকার কারণে নবীজি অন্যান্য মুসলিমদের দিকে তাকানোর সুযোগ পান নাই। এখন 10 বছরের জন্য চুক্তি হয়েছে, কাফেররা ক্ষান্ত আছে, এখন ইহুদি নাসারা যারা আছে তাদের সাথে বোঝাপড়ার সময় এসেছে। হুদায়বিয়ার সন্ধির পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের ইহুদিদেরকে দেশান্তর করে দিয়েছেন। 2 বছর পরে মক্কাকে বিজয় করেছেন। সময় একদম সংক্ষিপ্ত। নবীজির তৃতীয় যে গুণ, ফাতহে মক্কার সময় আল্লাহ রাসূলের ক্ষমার একটা প্রকৃষ্ট উদাহরণ বিশ্ববাসীর জন্য নবীজি দিয়ে গিয়েছেন। এই যে হুদায়বিয়ার সন্ধির মধ্যে এতগুলো অন্যায় তারা করলো, আবার এই সন্ধি চলাকালীন অসংখ্য অপরাধ তারা করেছে। তাদের সন্ধিভঙ্গের কারণে, তাদের পক্ষ থেকে সন্ধিভঙ্গের কারণে মক্কা বিজয়ের পথে নবীজি বের হয়েছেন। 8ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য নবীজি গিয়েছেন। এখন মুসলমানদের সংখ্যা তো অনেক, আগে ছিল 1400, এখন 10,000 নিয়ে বের হয়েছে। এই আক্রমণ প্রতিহত করার মতো ক্ষমতা মক্কাবাসীর তখন ছিল না। সেজন্য তাদের সর্দার আবু সুফিয়ান আগে এসে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাসূল তাকে আহ্বান দিয়েছে। তখন নবীজির কেমন ক্ষমা ছিল, কেমন উদারতা ছিল, সেটা আমরা হাদিস থেকে দেখতে পাই। নবীজি যখন আবু সুফিয়ানকে যখন আমন দান করলেন, নিরাপত্তা দান করলেন, আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেল, আবু সুফিয়ান বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মক্কাবাসীদেরকে আমন দেন, তাদেরকেও নিরাপত্তা দিয়ে দেন। নবীজি বললেন, ঠিক আছে, আমরা এখন মক্কায় ঢুকবো। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তাদেরকে কোনো কিছু করা হবে না, তারা নিরাপদ। আবু সুফিয়ান বলে, আমার ঘরে কয়জন জায়গা হবে? নবীজি বলেন, ঠিক আছে, মসজিদে হারামে যে ঢুকবে, যারা ঢুকবে তারা নিরাপদ। তারপরে আবু সুফিয়ান বলে, মসজিদে হারামে আর কয়জন ঢুকবে? এত মানুষ মক্কা। আমার নবী কেমন উদার ছিলেন, কেমন ক্ষমাশীল ছিলেন। আমার নবী বলেন, আচ্ছা ঠিক আছে, যারা নিজের ঘর থেকে বের হবে না তারা সবাই নিরাপদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কা বিজয় হয়ে গেছে কোনো রক্তপাত ছাড়াই, কোনো রক্তপাত হয় নাই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিছু হতাহতের ঘটনা আছে, কিন্তু হতাহত বেশি হয় নাই, যুদ্ধর প্রয়োজন হয় নাই। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা এই সুলহে হুদায়বিয়ায় রাসূলের উদারতার কারণে বিনা যুদ্ধে মক্কাকে, এই মক্কা থেকে আমার নবীকে তার অসংখ্য সাহাবী সহ বের করে দেওয়া হয়েছিল, সেই মক্কাকে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে নবীজির হাতে দিয়ে দিলেন। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই মক্কা বিজয় হওয়ার পর নবীজি এখন মক্কাবাসীকে বলেন, এখন বলো তোমাদেরকে আমি কি করব? তোমরা আমাকে আমার সাহাবী সহ এই আমার মাতৃভূমি থেকে বের করে দিয়েছ, তোমরা আমাকে আমার মাতৃভূমিতে থাকতে দাও নাই। শুধু তাই নয়, আমি তোমাদেরকে ছেড়ে চলে গেছি, আমার মাতৃভূমি তোমাদের অত্যাচারের কারণে ছেড়ে চলে গিয়েছি, তারপরেও তোমরা আমাকে শান্তি দাও নাই। দফায় দফায় তোমরা আমাকে অত্যাচার করেছো, এখন বলো তোমাদের সাথে আমার কি করা উচিত? মক্কাবাসী বলে, খাইরুল কারীম, আপনি তো অনেক দয়ালু, আপনি তো ক্ষমাশীল, আপনার ক্ষমাশীলতা বিশ্বময় ছড়িয়ে গিয়েছে, আমরা আপনার থেকে দয়া আশা করি। আপনি ভালো কাজই করবেন, আপনি হত্যা করবেন না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে আজকে তোমাদেরকে আমার বিশেষ করে কিছু বলার নাই। ওই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিল,
কারণ আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলা তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল বাবার আদরের সন্তান হওয়ার কারণে। সেই ইউসুফকে আল্লাহ তাআলা বাদশা বানিয়েছেন। বাদশা বানানোর পর যখন ভাইরা ইউসুফের কাছে গেল, ইউসুফ তো চিনে ফেললেন। এখন চাইলে ইউসুফ যা ইচ্ছা তা করতে পারতেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, হ্যাঁ আমার ভাইয়েরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। তোমরা যা করেছিলে শয়তানের ধোঁকায় পড়ে করেছিলে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমার রাসূল বলেন, হযরত ইউসুফকে তার আপন ভাইয়েরা হত্যা করার অপচেষ্টা করেছিল। হযরত ইউসুফকে তারা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তারপরেও ইউসুফ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর তোমরাও তো আমাকে আমার নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছ, তোমরা আমাকে আমার ভাই বলতেছো, আমি তো তোমাদের ভাই ছিলাম, আপন মানুষ ছিলাম, তারপরেও আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলে। তারপরেও আমি তোমাদেরকে আর কোনো কিছু বলতে চাই না। আজকে ওই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ইউসুফ যে কথা বলেছিল, আমিও তোমাদেরকে এই কথা বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদের উপর আজকে আমার কোন মুহাম্মদের কোনো অভিযোগ নাই। আজকে থেকে তোমরা সবাই মুক্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ক্ষমার উদাহরণ পেশ করেছিলেন। সমস্ত মক্কাবাসী, কোন মক্কাবাসী যারা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল, কোন মক্কাবাসী যারা আমার নবীকে দফায় দফায় মক্কা থেকে মাতৃভূমি থেকে চলে যাওয়ার পরেও দফায় দফায় আমার নবীজিকে লাঞ্ছনা দিয়েছে, অত্যাচার করার অপচেষ্টা করেছে, সেই মক্কাবাসীকে সবাইকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। শুধুমাত্র 15 জন ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আবার এই 15 জনের 8 জন নবীজির কাছে মাত্রই মুসলমান হয়ে গেছে, বাকিরা কোনোভাবে কোথাও পালাইছে, কেউ মারা গেছে। তাইলে আমরা আজকে কি দেখতে পাই নবীজির মাদানী জীবনের মধ্যে? 3টা জিনিস। 1 নাম্বার, ভ্রাতৃত্ব। যে ভ্রাতৃত্ব পৃথিবী ইতিহাসে আর কেউ দেখাতে পারে নাই। সুলহ হুদাইবিয়া আমার নবীর উদারতা, এই উদারতা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। মক্কা বিজয়ের পর আমার নবীর ক্ষমা, সেই ক্ষমা পৃথিবীর ইতিহাসে আর কেউ এক দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে না। সেজন্য আমরা সবাই শুধু জানি নবীজি উত্তম আদর্শ নিয়ে এসেছেন। কি আদর্শ? সেগুলো আমাদের জানা দরকার। নবীজির সেই উত্তম আদর্শ জেনে আমরা যেন আমাদের জীবনে নবীজির উত্তম আদর্শ বাস্তবায়ন করতে পারি। এই সিরাতুন নবী মহাসম্মেলন থেকে আমরা যেন এই শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।